হইচই সমচালিনী সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ, খুব অল্প উপকরণে এবং চটজলদি বানানো যায় এই নিরামিষ আলুর দম। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমি এই রান্নাটা করব সম্পূর্ণ আলাদা এক ফোড়ন আর একটা মাত্র বাটা মশলা দিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ চটজলদি আলুর দমের রেসিপি। ফার্স্টেই আমি এখানে 5 থেকে 6টা আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত। আলুর দম যখনই বানাবেন তখনই কিন্তু এরকমভাবে খোসা সমেতই কিন্তু আলুটাকে সেদ্ধ করে নেবেন। এবার আমি আলু থেকে খোসাটাকে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। অনেক সময় আলুর দম বানানোর সময় আলুটা যখন বেশি সেদ্ধ হয়ে যায় তখন আপনারা একটা কাজ করতে পারেন। যখন দেখবেন আলুটা খুব বেশি সেদ্ধ হয়ে গেছে তখন সেদ্ধ আলুগুলোকে ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেবেন। দেখবেন বেশ খানিকটা শক্ত হয়ে যাবে। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, আলুগুলোকে আমার ডুমো ডুমো করে কাটাও হয়ে গেছে। এখন আমি কড়া গরম হতে দিয়েছি। কড়াটা আমার বেশ গরমও হয়ে এসেছে। আর এখানে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। এবার আমি এক এক করে সব আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আলুগুলো আমার সেদ্ধ হয়ে আছে আগের থেকে, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু আলুটাকে ভেজে নিতে পারেন, তাহলে আলুর কালারটা কিন্তু খুবই ভালো আসে। এখানে কিন্তু কোনো রকমভাবে আমি নুন ব্যবহার করছি না, যেহেতু আলুগুলো আমার আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আছে। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই হলুদ দিয়েই ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে আলুগুলো। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই রান্নার করতে একটা মশলার প্রয়োজন, তাই আমি এখানে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, একটা টমেটো, সামান্য একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর নিয়েছি গোলমরিচ। অবশ্যই গোলমরিচটা দেবেন, তাহলে এই স্বাদ কিন্তু খুবই ভালো আসে। সবগুলোকে খুব ভালো করে আমি মিহি পেস্ট এখন তৈরি করে নিচ্ছি। আর আলু ভাজবার পর যে এক্সট্রা তেল ছিল সেই তেলেই রান্নাটা করব, তাই আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান। অবশ্যই জোয়ান ফোড়ন দেবেন এই আলুর দমে, তাহলে এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। একবারের জন্য হলেও এইভাবে জোয়ান দিয়ে আলুর দমের তৈরি করে দেখতে পারেন। এখন আমি পুরো মশলা বাটাটা দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 মতো কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে জোয়ান ফোড়ন দিয়ে নিরামিষ আলুর দম যদি করে থাকেন তাহলে এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। 2 মিনিটের মতন আমার মশলাটা কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চেঞ্জও হয়ে গেছে আর তেলও ছেড়ে এসেছে। এবার আমি আগের থেকে 2 থেকে 3 চামচ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে টক দইটাকে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 2 মিনিটের মধ্যেই আরও খানিকটা তেল ছেড়ে আসবে রান্না থেকে। এখন আমি আগের থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সব আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা রান্না করতে খুব বেশি টাইমের প্রয়োজন হয় না, মাত্র 7 থেকে 10 মিনিটের মধ্যেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায়। এবার আমি 2 মিনিটের জন্য কষিয়ে নেব। 2 মিনিটের মতন কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণের মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও খুব ভালো করে কষানো মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিটের জন্য ফুটতে দেব। ওপর থেকে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু নিরামিষ এই আলুর দম। আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও এইভাবে গোটা গোলমরিচ বাটা আর জোয়ান ফোড়ন দিয়ে এই নিরামিষ আলুর দমটা আপনারা তৈরি করে দেখতে পারেন। এটা গরম রুটি, লুচি, পরোটা সকলের সাথেই কিন্তু জমে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।